এই তো মুগের গোস্ত বোনাটা আমার হয়ে গেছে, মাখা মাখা ঝোল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এত কষ্ট করে আমার ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আমি এখানে 1 কেজির মতো মুগের গোস্ত নিয়েছি আর সবগুলা বড় বড় পিস নিয়েছি। আমি এগুলো আলু দিয়ে জাল জাল করে বোনা করব ভাতের সাথে, মানে পোলাও ভাত যেটা বলে, এটার সাথে খাওয়ার জন্য। তো আপনাদের কাছে যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি হলুদ মরিচ দিয়ে হালকা করে সব মশলা দিয়ে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়েছি পেঁয়াজ, আলুও দিব তার সাথে। তো আলুগুলো একসাথে ভেজে নিব। তো এক পাশে আমি আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলাতে আমি হালকা করে মশলা দিব। আর ফ্রাইড রাইস বলতে যেটা সবজি দিয়ে, মানে রাইস একটা রান্না করে সেটাকে ফ্রাইড রাইস বলা হয়, সবজি দিয়ে। তো এই রাইসের সাথে এই মুরগির এই মাংসগুলা বলেন গোস্তগুলাকে খাবো, যার কারণে আমি এগুলাকে মশলা দিয়ে জাল জাল করে বোনা করে নিব। আর আমি আগে একটু বেজে নিব, বেজে নিলে তরকারিটা খেতে খুব টেস্ট হয়, যার কারণে আমি এভাবে রান্না করি মাঝে মাঝে। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন। তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, আমি পানি দিয়ে দিয়েছি। আর এখানে রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, টমেটো পেস্ট, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, হলুদ, লবণ, মরিচ সবকিছু এখানে দেওয়া আছে। তো সবকিছু দিয়ে আমি আগে মশলাটাকে কষিয়ে নিব। তারপরে আমি মুরগির গোস্তটাকে আবার কষাবো, যেটা আমি তেলে ভেজে নিয়েছি। বাজার ছাড়াও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি শর্টকাট রান্না, কারণ অনেকের কাছে টাইম থাকে না, তাড়াহুড়া করতে হয় মেহমান আসলে। এইভাবে রান্না করলে কিন্তু মাশাআল্লাহ তরকারি অনেক স্বাদ হয়, খারাপ হয় না। তো এইভাবে বাজি আমি রান্না করছি, যেহেতু মুরগির গোস্তটা ফ্রিজে ছিল, মানে স্বাদটা একটু কম লাগবে, বাড়লে টেস্টটা অনেক ভালো আসবে। তো এইভাবে রান্না করলে আপনারা বাসায় ফ্রিজের মাংসটা অনেক ভালো লাগবে। মশলাটা আমার কষে যাক, তেলটা যখন উপরে ভেসে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব পোস্তগুলা, এখানে আলু আর